রাজ্য ডিজিপি অনুরাগ ধান্যকরের আকস্মিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ত্রিপুরায়। পাশাপাশি ডিজিপির মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যের পুলিশের মহান নির্দেশক অনুরাগ ধান্যকরের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। সূত্রের খবর অনুযায়ী সোমবার নিজের অফিসের বাথরুম থেকেই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 40 থেকে 50 মিনিট পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এমতো অবস্থায় ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের কড়া সমালোচনা করে বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় বলেন, একজন দক্ষ পুলিশ অফিসারের এমন আকস্মিক ও দুঃখজনক প্রয়াণে যেখানে শোকগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো উচিত, সেখানেই বিরোধীরা রাজনৈতিকভাবে সুবিধা খোঁজার চেষ্টা করছে। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ধরনের এইভাবে উনি যাবেন এটা তো কেউই আশা করিনি, আমরা তো আশাই করিনি। অত্যন্ত খারাপ লেগেছে। খুব ভালো অফিসার ছিলেন, ভালো মানুষ ছিলেন এবং দক্ষতার সহিত বিভিন্ন দায়িত্ব সামলে এসছেন। তো কারণটা কি সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও গেছেন, ওনাকে দেখেছেন, খবর পেয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। কী কারণে এটা হয়েছে সেটা নিশ্চয়ই প্রশাসন সঠিকভাবে তার তদন্ত করবে। তিনি আরও বলেন, একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিছুদিন আগে আমরা দেখেছি দক্ষিণ জেলায় যে পুলিশকে কোন ভাষায় ওনারা কথা বলেছেন এবং চাপ কারা দিচ্ছেন, রাজ্যের পুলিশগুলো সাধারণ মানুষ সবাই দেখেছে কি ভাষায় পুলিশকে ওনারা বলেছেন। কিছুদিন আগে আমরা দেখেছি ক্রিমিনাল বলা হয়েছে। তো ওনারা পারে জন্ম থেকে মৃত্যু রাজনীতি করা এবং এটা ওনাদের অভ্যাস। সিনিয়র পলিটিশিয়ান এই ধরনের এইভাবে বলবে এবং সমাজকে, রাজ্যকে মিসগাইড করবে, মিসলিড করবে, এটা দুর্ভাগ্যজনক ইল মেন্টালিটির পরিচয়। অন্যদিকে ঘটনার পরপরই হাসপাতালে পৌঁছান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বিরোধী দলনেতারা। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে অস্বাভাবিক পরিস্থিতি চলছে, গণতন্ত্র আক্রান্ত, স্বাধীনভাবে কথা বলার অধিকার প্রায় বিপন্ন। এই পরিস্থিতি তো বর্তমান যে সরকারটা চলছে তার যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের দৃষ্টিভঙ্গির কারণেই ঘটছে। কাজে সমস্ত কিছু থেকে এই যে ঘটনাটা ঘটলো একে বিচ্ছিন্ন করে দেখাটা ঠিক হবে না। তদন্তটা হোক, তারপরে দেখা যাবে। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ঘটনার পরিপ্রেক্ষিতে শোক প্রকাশ করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।